হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের একটা মিনি ব্লগ। আমরা ঘুরতে আসছি কিশোরগঞ্জ অষ্টগ্রামে, অ্যালেক সবুজের এলাকা, টিকটকে ভাইরাল, ঠিক আছে। তো ঘুরতে আসলাম সকাল সকাল, অনেক ভালো লাগতেছে, কিন্তু একটু গরম বেশি আর কি। তো এনজয় করতে থাকি আর আপনার ব্লগটা দেখতে থাকুন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। গাইস, আজকে যাচ্ছি হচ্ছে আমরা নিকলি মিঠামইন অষ্টগ্রাম ঘোরার জন্য। এজন্য সকাল সকাল চলে আসলাম পেট্রোল পাম্পে। আজকে যাচ্ছি আমরা 3টা বাইক নিয়ে, মোট 7 জন। আর নিকলি যাওয়ার জন্য আপনারা 2টা রাস্তা অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে নিকলি ঘাট দিয়ে, আরেকটা হচ্ছে বাজিতপুর ঘাট দিয়ে। আর আজকে যাব হচ্ছে আমরা বাজিতপুর ঘাট দিয়ে। আর এখান দিয়ে গেলে সময়ও খুব কম লাগে আর আপনার রাস্তাটাও খুব ভালো। এজন্য আমরা বাজিতপুর ঘাট দিয়ে যাব। খুব সকাল সকাল চলে আসার কারণে কেউ নাস্তা করতে পারে নাই। আর এটা হচ্ছে বাজিতপুর বাজার, আর এখান থেকে আমরা সকালের নাস্তাটা করে নেই। চলে আসলাম বাজিতপুর ফেরিঘাটে। এখান থেকে আপনারা ট্রলার ভাড়া করার সময় অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। আর সবাই চেষ্টা করবেন একটু বড় সাইজের ট্রলার নেওয়ার জন্য, যেহেতু পানিপথে যাবেন। আর এখান থেকে মিঠামইন পৌঁছাতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টার মতন। আর এখন আমাদের বোটের মামা আমাদের বাইকগুলো খুব যত্ন সহকারে বোটে তুলতেছে। আর বাইকগুলো উঠানোর পর এখন আবার আমাদের পানিপথের যাত্রা শুরু হয়ে গেল। দেখতে দেখতে চলে আসলাম মিঠামইন ফেরিঘাট। আর এখান থেকে বাইকগুলো আস্তে আস্তে উপরে তুলে নিয়েছিলাম। আর এখন চলে আসলাম হচ্ছে সেই মিঠামইনের সেই ভাইরাল আলপনা রাস্তা আর কি, সেই ভাইরাল রাস্তা। সো এখান থেকে আমরা একটু সামনে যাব। সো এই মিঠামইনের এই সৌন্দর্যগুলো আমরা সিনেমেটিক ভিউয়ের মাধ্যমে দেখি। বেশ কিছুক্ষণ ঘোরার পর এই জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম। আর প্রচুর পরিমাণ রোদ, এই কারণে আমরা এখন চলে যাব আবার বোটে গোসল করার জন্য। আর যাওয়ার পথে দেখা হয়ে গেল অ্যালেক সবুজ, টিকটকার অ্যালেক সবুজ আর কি, আপনারা যারা টিকটকার নামে চিনেন অ্যালেক সবুজ। গোসল করার শেষে আমরা আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলে প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। আর এটা হচ্ছে মিঠামইন মেন গুল চত্বরের বাম পাশে হচ্ছে এই হোটেলটা। আর হোটেলের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের খাবার দেখতে পারবেন, হাওরের হাঁস, মুরগি বা হচ্ছে হাওরের বিভিন্ন ধরনের মাছ, আপনারা এটাও দামাদামি করে নিতে পারেন। আর আমরা আমাদের 7 জন আর আমাদের বোটের যে মামা 8 জনের খাবার প্যাকেট করে নিয়ে যাচ্ছিলাম, মানে পার্সেল করে নিতেছি আর কি, আমরা বোটে বসে খাবো। খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমাদের ফেরার পালা। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা আবারও বাজিতপুর ফেরিঘাটে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।